আজকের বিক্ষোভ ও মানববন্ধন সেগুনবাগান মাদ্রাসার পরিচালক ও নির্বাহী পরিচালক সহ শিক্ষকদের বিরুদ্ধে দায়েরকৃত সকল মিথ্যা মামলার প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মাদ্রাসা প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীরা বলেন, আমাদের দাবি সকল মিথ্যা মামলা দ্রুত প্রত্যাহার করতে হবে এবং হয়রানিমূলক মিথ্যা মামলা দায়েরকারীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর সভাপতি আলহাজ জান্নাতুল ইসলাম। মানববন্ধনে সভাপতিত্ব করেন সেগুনবাগান তালিমুল কোরআন মাদ্রাসা পরিচালনা কমিটির সেক্রেটারি আলহাজ মুস্তফা। বিশেষ অতিথি ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য ও বিআরইএল এর সভাপতি সেলিম পাটোয়ারি, জালালাবাদ তালিমুল কোরআন মাদ্রাসার উপদেষ্টা প্রফেসর এম.এ. বারী ফারুকি, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড জামায়াতের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মদ তফসির, ১৩ নং পাহাড়তলী ওয়ার্ড যুবদলের এরশাদুল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের আকরাম। মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, এলাকাবাসী ও মাদ্রাসা পরিচালনা কমিটির সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। যদি প্রয়োজন হয় কেন্দ্রীয়ভাবে আমি দরকার হলে মেয়র সাহেবের কাছে যাব, বিএনপি সভাপতি সাহেবের কাছে যাব, জামাতের চট্টগ্রাম আমির কাছে যাব। আপনারা যদি আপনাদের কাছে যদি ওসি না শুনে প্রয়োজন বলে আমার নেতৃত্বে আমি যাব, দেখি ওসি কিভাবে এই মামলা প্রত্যাহার না করে। তাই সর্বপ্রথম আমি এই পদক্ষেপটি বিএনপি, জামাত এবং স্থানীয় আন্দোলন নেতৃবৃন্দকে নেওয়ার জন্য বিরোধী চালাবো। একটি প্রতিনিধি দল আপনারা 2 দিনের মধ্যে চানগাঁওসির সাথে দেখা করেন। সে যদি ভালো জবাব না দেয় আমরা একটা মিটিং করবো। এই মিটিং এর সিদ্ধান্ত হবে আমরা কাকে কাকে নিয়ে যাব। সেই মিটিং এর সিদ্ধান্ত না হলে ওসি পদত্যাগ এবং চানগা খতনা গেল হবে ইনশাআল্লাহ। আমরা দাবি করব অনতিবিলম্বে এই মামলা থেকে এই মাদ্রাসাতে মোতামিম সহ যে 5 জনের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে, মামলার নাম আছে, তাদের নাম কালো কালে দিয়ে আট টেনে মুছে দিতে হবে। ঠিক কিনা বলেন? সুতরাং এর চেয়ে আর কোন আমরা আয়ের বিকল্প কিছু দেখি না। তা না হলে আমরা মনে করবো এই ইন্টারিয়াম গভর্নমেন্টকে আপনারা অস্থিতিশীল করার জন্য এই সকল মামলা রুজু করে আপনার তাদেরকে হয়রানি, দেশের ভাবমূর্তি নষ্ট করার জন্য, দেশের উন্নয়ন অগ্রগতিকে বিঘ্নিত করার জন্য এই সমস্ত কর্মকাণ্ড করেছেন। কারণ আমরা রাস্তায় যাই নাই, আমরা পরিষ্কার করে দিচ্ছি আমরা এখনো মাদ্রাসা কমপ্লেক্সের মধ্যে আছে। যদি এই মামলা প্রত্যাহার করে না হয়, এই মাদ্রাসার ছাত্ররা সহ আমরা অত্র এলাকার জনগণ তাদেরকে নিয়ে রাস্তায় অবরোধ সৃষ্টি করলে সেখানে সরকারের বিরুদ্ধে অবস্ট্রাকশন সৃষ্টি হবে এবং এর দায় দায়িত্ব আপনাদেরকে বহন করতে হবে। থানার ওসি সাহেবদেরকে, পুলিশ প্রশাসনকে দায় দায়িত্ব বহন করতে হবে। তাই আসুন, আমি আপনাদের সামনে যে কথা, যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? জাহাদাল হক ওয়া জাহাদাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুদা। সত্য সমাধিত, মিথ্যা নিগৃহীত, সত্যের জয় অনিবার্য। আমরা সত্যের সাথে সত্যের সাথে আছি। এই মাদ্রাসা হকের সাথে আছে, সত্যের সাথে আছে, ন্যায়ের সঙ্গে আছে, যার কারণে আমরা এই মাদ্রাসার সাথে আছি। ঠিক কিনা বলেন? তাই আসুন।